কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। বিশ্বের সকল প্রাণী শান্তি রাখিত সর্বস্থলে উপস্থিত। সে কি মোর অপরাধ। তো সুন্দরের চর্চা করেছেন উনি সারাটা জীবন। আমরা সকলেই অন্তর থেকে সুন্দর হওয়ার চেষ্টা করব, এই আশাবাদ রাখি। এই সংস্কারের দিকটা একটু আপনি গুরুত্ব দিবেন স্যার। আর সামনে যে এত সুন্দর একটা পুকুর স্যার, এই পুকুরটার বিষয়ে আমি আরো দেওতাবাসীর পক্ষ থেকে নজরুলকে নিয়ে বেশ কয়েকটি সংগঠন গড়ে উঠেছে। তাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেই যমুনা পাড়ে দাঁড়িয়েছি। যমুনা পাড়ে ছিল প্রিয় কবির প্রিয় সহধর্মিনী। এবং এই জমিদার বাড়িতে তিনি গজল গাইতেন। তার স্মৃতি বিজড়িত এই জায়গায় যে আয়োজন করেছেন নজরুলের একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজককে আমার ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, জেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের প্রধান অতিথি স্যারকে এবং আমাদের আরেকজন অতিথি এসেছেন ঢাকা থেকে জনাব রেজা আবদুল্লাহ চৌধুরী মহোদয়। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি একটি কথাই বলতে চাই, এই দেওতা একটি ঐতিহাসিক স্থান। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত স্থান এবং এখানে একটি জমিদার বাড়ি রয়েছে। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সর্বদাই এই ঐতিহাসিক স্থানটিকে গুরুত্বপূর্ণ করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জমিদার বাড়িটিকে সংরক্ষণ এবং এখানে একটি সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। বহু বছর আগে নজরুল এই কথা বলে গিয়েছিলেন। নজরুল যেই সময় সাহিত্য রচনা করেছে, অনেক সাইন্টিফিক কথাবার্তা সেখানে আসছে, ধূমকেতুর কথা আসছে। যদি সরকারের সাধ্য থাকে ইনশাআল্লাহ কাজ করতে পারবে। তবে এই বিল্ডিংয়ের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সংস্কার করতে হবে। এটা যদি সংস্কারের উপযোগী না হয় তাহলে আধুনিক অনেক প্রযুক্তি আছে। এই বিল্ডিংটাকে আমরা চারপাশ থেকে ছবি তুলে নিব ড্রোন দিয়ে বা স্টিল ফটো দিয়ে। এই ধরনের ছবি বিশ্লেষণ করার জন্য 3D অ্যানিমেশনের অনেক ধরনের সফটওয়্যার আছে, যেই সফটওয়্যার দিয়ে আমরা অ্যানালাইসিস করে আমরা একটা মডেল দাঁড় করাবো। তারপরে ওই মডেল অনুযায়ী এস্টিমেট হবে। এস্টিমেট হয়ে যারা ফাইন ক্রাফটসম্যান আছে, এই ধরনের মিস্ত্রি বা ক্রাফটসম্যান দিয়ে আমরা এইরকম বিল্ডিং আমরা করতে পারি।